হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অলরেডি আপনি থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ, এই ভিডিওতে আমি আপনাদেরকে গুগল অর্গানিক ট্রাফিক অথবা যেকোনো থার্ড পার্টি সাইটের বিল্ট ইন ট্রাফিককে কিভাবে আপনার নিশ অনুযায়ী ডে বাই ডে গ্রো করে নিতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত অ্যাফিলিয়েট প্রোডাক্টটি প্রমোশন করতে পারবেন বা সেখান থেকে সেল জেনারেট করতে পারবেন। তার এ টু জেড তথ্য দিয়ে আপনি যদি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনার মেইন কাজ হবে ট্রাফিক বা কাস্টমারের উদ্দেশ্যে প্রতিনিয়ত কাজ করা। আপনি যত বেশি ট্রাফিকের কাছে পৌঁছাতে পারবেন আপনার প্রোডাক্টের সেলসের সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। তাই কোন কোন ওয়েতে ট্রাফিক পাওয়া যায় সে সমস্ত ওয়েগুলো নিয়ে কাজ করতে হবে। তো তার ভিতরে কোরা একটা থার্ড পার্টি সাইট। আপনারা অনেকেই আছেন অলরেডি কোরা নিয়ে কাজ করে ভালো ফলাফল করছেন, আবার অনেকেই আছেন একদম নিউবি। তো নিউবি অর এক্সপার্ট সকলকে উদ্দেশ্য করে বলবো এই ভিডিওটা দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সকল তথ্য দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের এই 7টি টিপস সহ একটি বোনাস টিপস একদম লাস্টে আপনাদেরকে জানাবো। আর সেই টিপসটি অনুসরণ করলে আপনার যে কোর অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট শ্যাডো ব্যান্ড হয়ে যাওয়ার জন্য অনেকে আমাকে মেসেজ করেছেন। 2-4 দিন 2-5 দিন 10 দিন চালাই, তারপরে আর কোর অ্যাকাউন্ট থাকে না, নষ্ট হয়ে যায়, ব্যান্ড করে দেয়, এক্সেট্রা এক্সেট্রা অনেক বিষয়। তো আপনার অ্যাকাউন্ট কখনোই ব্যান্ড হবে না, আপনি স্মুথলি কাজ করতে পারবেন। তাই অবশ্যই সেই টিপসটি একদম লাস্টে আপনাদেরকে জানিয়ে দেব। এর আগে 7টি পয়েন্ট সম্পর্কে আপনাকে স্টেপ বাই স্টেপ জানাবো এবং প্রত্যেকটা কি কি কাজ রয়েছে আমি আমার একটা নিউ কোরা অ্যাকাউন্টে যে আপনাদেরকে দেখাই দেবো। একজন নিউবি স্টার্ট করতে যে কোরা অ্যাকাউন্টটা কিভাবে সেই কাজগুলো শুরু করতে পারে। তাই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কাজটি মনোযোগ সহকারে দেখতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করেই শুরু করছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেজের মাধ্যমে। এবং বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, সেটা হতে পারে সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি নিজে যে কাজগুলো করি আপনিও ঠিক সেম কাজগুলো করেই অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এবং বন্ধুরা, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে আমার একটি কোর্স রয়েছে, কোর্সটা দেখতে পারেন, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। বিষয়টি সম্পর্কে জানার পরে ভালো লাগলে অবশ্যই কাজটি আমার কাছ থেকেও শিখতে পারবেন। আমি যে কাজগুলো করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি আপনিও সেই সেম কাজগুলো করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমার গাইডলাইনে থেকেই সে কাজগুলো করতে পারবেন। কাজ করতে যে কোনো সমস্যা, কাজ শিখতে যে কোনো সমস্যা, অলওয়েজ আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। তো কি শিখবেন আর কিভাবে শিখবেন এ বিষয়ে বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। এখানে সকল কিছু আলোচনা করা রয়েছে এই কোর্সে কি শিখবেন আর কিভাবে শিখবেন। এছাড়া আপনি যদি মনে করেন সরাসরি আমার সঙ্গে কথা বলে এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন, কিংবা এই নাম্বারে ডিরেক্ট ফোন কলের মাধ্যমে কোর্স সম্পর্কে যে কোনো তথ্য দিয়ে জানতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা আমাদের প্রথম পয়েন্ট থেকেই শুরু করব। তবে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো, আর এই যে প্রত্যেকটা পয়েন্টে আমি আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট আবার কোরা অ্যাকাউন্টে যে আমি একদম হাতে কলমে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব, সংক্ষেপেই দেখানোর চেষ্টা করব। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট কিংবা ফেসবুক পেজে মেসেজ করবেন, সমস্যাটি সমাধানের জন্য সেখানেও জানাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। প্রথম পয়েন্ট সহ প্রত্যেকটা পয়েন্ট আমি আগে আপনাদেরকে জানাবো যে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আজকে এই কোরা অ্যাকাউন্টটা সম্পর্কে জানাবো, এবং প্রত্যেকটা কাজ আমি আমার অ্যাকাউন্টে করে দেখানোর চেষ্টা করব। মোট 7টি পয়েন্টের ভিতরে প্রথম হচ্ছে নিশ মার্কেট বা নিশ রিলেটেড প্রশ্ন বেছে নেওয়া, দ্বিতীয়ত হচ্ছে ভালো বা তথ্যবহুল উত্তর লেখা, সেটা কিভাবে লিখবেন, তিনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব উত্তরের মাধ্যমে লিংক দেয়া বা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পুশ করা অর্থাৎ প্রমোশন করা, এরপরে প্রোফাইল অপটিমাইজ করা, এরপরে হাই ফলোয়ার থাকা প্রশ্ন বেছে নেওয়া, সেটা কিভাবে করতে পারেন, কোরা স্পেস ব্যবহার করে কাজ করা, এবং সর্বশেষ একটি বোনাস টিপস আপনাদের জন্য রয়েছে। আর এই প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে নিশ মার্কেট বা নিশ রিলেটেড প্রশ্ন বেছে নেওয়া। এখানে যে বিষয়গুলো আপনাকে জানাবো, আপনি যে বিষয়ের উপরে কাজ করেন, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, হেলথ, টেক বা ইটিসি, আপনার অনেক নিশ থাকতে পারে। সেই বিষয়ের মানুষ কোরাতে কি প্রশ্ন করেছে তা খুঁজে বের করুন। আচ্ছা, আপনি হেলথ নিয়ে মার্কেটিং করতে পারেন, ওয়েট লস, বিউটি, ফ্যাশন, এ ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট নিয়েও মার্কেটিং করতে পারেন। আবার আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অনলাইন, মেক মানি অনলাইন,
বা যে কোনো ধরনের নিশ আপনি বেছে নিতে পারেন। আমাদের প্রথম পয়েন্টে আছে নিশ মার্কেটিং বা নিশ রিলেটেড প্রশ্ন বেছে নেওয়া। এটি কিভাবে করবেন? আপনি কোন রিলেটেড কাজ এখানে করতে যাচ্ছেন সেটা মাথায় সিলেক্ট করতে হবে। সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং, সেটা হোক ফিজিক্যাল প্রোডাক্ট ও ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট মেক মানি অনলাইন রিলেটেড যে কোনো নিশ নিয়েও কাজ করতে পারেন। ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে হেলথ, ওয়েট লস, বিউটি, ফ্যাশন অনেক কিছু নিয়েই আপনি এখানে কাজ করতে পারেন। এখানে হেলথ, টেক, বিউটি অনেক কিছু নিয়েই কাজ করতে পারেন। সেটা কিভাবে করবেন? বন্ধুরা, এটা একটা একদম নিউ অ্যাকাউন্ট। এখানে আপনাকে আপনার কোরা বা নিশ রিলেটেড মানুষকে খুঁজে বের করতে এই যে সার্চ অপশন আছে, আপনি এখানেও সার্চ করতে পারেন। সার্চ অপশনে আপনি সার্চ করলেন অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান। এবার এখানে প্রচুর 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 পেজ পাবেন। প্রশ্ন যেমন পাবেন তেমনি অনেক পেজও পাবেন। এখান থেকে অথেন্টিক পেজগুলোকে আপনাকে ফলো করতে হবে, সেই রিলেটেড মানুষকে আপনার ফলো করে রাখতে হবে। বা আপনি যদি এই বিষয়ের উপরে কোনো প্রোফাইল চান তাহলে প্রোফাইল খুঁজতে জাস্ট প্রোফাইলের পরে ক্লিক করবেন, অজস্র প্রোফাইল আপনি পেয়ে যাবেন। এই বিষয়ের উপরে টপিক অর্থাৎ বিভিন্ন পোস্ট চাচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, অজস্র পোস্ট আপনি পাবেন এবং তাদের ফলোয়ার দেখবেন 1 মিলিয়ন পর্যন্ত ফলোয়ারও এখানে রয়েছে। এরপরে স্পেস, স্পেস বলতে স্পেস দিয়ে কাজ করা যায়, সেটা আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেবো, আপনারও সেটি করা লাগবে। তো আপনি যেটি পেতে চান আপনার নিশ রিলেটেড, আপনার নিশ যদি হেলথ হয় তাহলে এখানে হেলথ সার্চ করে আপনার সার্চ রিলেটেড বিষয়গুলোকে এখান থেকে ফলো করবেন। এই রিলেটেড মানুষ কোরাতে প্রশ্ন করেছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, এরকম একটা কথা কিন্তু লেখা ছিল প্রথম পয়েন্টে। এই ধরনের মানুষ খুঁজে বের করতে তাহলে হাউ টুটা লিখবেন, এই হাউ টু অ্যাফিলিয়েট মার্কেটিং, হাউ ডু আই অ্যাফিলিয়েট মার্কেটিং আইডিয়াস, হাউ ডু আই অ্যাফিলিয়েট মার্কেটিং, হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাফিলিয়েট মার্কেটিং। জাস্ট এরকম যে কোনো প্রশ্নকে খুঁজে বের করবেন, ক্লিক করবেন, আপনার সামনে সেই ধরনের প্রশ্ন আসবে, আপনি সেই প্রশ্নের এই যে অ্যান্সার করতে থাকবেন। এই যে বেস্ট অ্যান্সার গুলো আপনাকে করতে হবে, বা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে জানেন বা আপনার নিশ এটা, এই নিশ রিলেটেড মানুষকে আপনার প্রশ্নের মানুষকে খুঁজে বের করতে হবে এবং তাকে সঠিক সমাধানের জন্য প্রশ্ন উত্তর করতে হবে। আপনার নিশ অনুযায়ী কিভাবে আপনার মানুষকে খুঁজে বের করবেন এবং তাকে কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। তাহলে প্রথম পয়েন্টে আপনি আপনার নিশকে খুঁজে নিলেন, কিভাবে খুঁজতে হয় আমি আপনাদেরকে দেখালাম। তাদের পোস্ট, প্রোফাইল, মার্কেটিং, স্পেস অনেক কিছু আপনি খুঁজে পেতে পারেন এবং সেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে দেবেন সেটা খুঁজে বের করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটা ভালো ও তথ্যবহুল উত্তর লিখতে হবে। আপনি তার প্রোফাইলটা খুঁজলেন, তার যে কোনো একটা প্রশ্ন খুঁজে পেলেন, কিন্তু আপনি যদি তথ্যবহুল উত্তর না দিতে পারেন, উত্তর যেন ভ্যালু দেয়, সমস্যা সমাধান করে, তথ্য দেয় পরিষ্কার করে, সংক্ষেপে কিন্তু কার্যকর উত্তর দিন। উত্তর অনেক বড় হওয়া যাবে না, খুবই ছোট উত্তর হতে হবে, কিন্তু সেটা কার্যকর উত্তর থাকতে হবে। বোল্ড পয়েন্ট তৈরি করতে হবে, বোল্ড বানিয়ে দিতে হবে, হেডিং আকারে লিখতে হবে, ব্যবহার করে সহজভাবে তাদের আপনার পাঠকের বোঝার সুবিধার্থে এগুলো করতে হবে। আপনি যে উত্তরটা দিচ্ছেন তার একটা পয়েন্ট থাকতে পারে, সেটা হেডিং আকারে রাখতে হবে, প্রয়োজন অনুসারে ছবি দিতে হবে, দিয়ে আপনার গ্রাহককে বা আপনার পাঠককে বোঝানোর চেষ্টা করতে হবে। তাই এখানে বলা হয়েছে উত্তর যেন ভ্যালু দেয়, সমস্যা সমাধান করে, তথ্য দেয় পরিষ্কার করে, সংক্ষেপে কিন্তু কার্যকর উত্তর দিতে হবে। বোল্ড পয়েন্টস থাকবে, বোল্ড থাকবে, হেডিং থাকবে, ব্যবহার করে সহজবোধ্যভাবে লেখার চেষ্টা করতে হবে। আচ্ছা, এই লেখাটা সহজবোধ্যভাবে আপনি কিভাবে লিখবেন একটা কোরার অ্যান্সার করতে, সেটা আমি আপনাদেরকে এই ভিডিও শেষে একটা ভিডিও সাজেস্ট করব। এখান থেকে 3-4 দিন আগে আমার পাবলিশ করা আছে, জাস্ট একটা ভিডিও সাজেস্ট করে দেব কিভাবে সংক্ষেপে এবং সুন্দর উত্তর লিখবেন, সেটা আপনি সেখান থেকে শিখে যেতে পারবেন এবং সেই উত্তরটা হবে 100% রিডেবিলিটি স্কোর এবং একই সাথে ইউনিক এসইও অপটিমাইজ কন্টেন্ট, যেটা এই কোরাতে পোস্ট করতে গেলেও লাগবে, আপনার ওয়েবসাইটেও লাগবে, এই কোরাতে পোস্ট করতে গেলে লাগবে। কোরার উত্তর কিভাবে লিখবেন একদম স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে শেখানো আছে, ওই ভিডিওটা আপনাকে সাজেস্ট করব। এর পরবর্তী যে পয়েন্ট আছে, উত্তরের মধ্যে আপনার লিংক দিন স্মার্টলি। কি বলা হচ্ছে এই ক্ষেত্রে, যে সরাসরি নিজের ব্লগ, ইউটিউব ভিডিও বা অ্যাফিলিয়েট ল্যান্ডিং পেজের লিংক দিন, তবে সেটা যেন প্রাসঙ্গিক হয়, অপ্রাসঙ্গিক হলে হবে না। আপনি হেলথ বা ওয়েট লসের কাজ করছেন, আপনি সেখানে হোম গ্যাজেটস এর প্রোডাক্ট বা হোম গ্যাজেটস রিলেটেড কোনো লিংক ব্যবহার করেছেন, কোনোভাবেই সেটা করা যাবে না। কল টু অ্যাকশন, সিটিআর যেটিকে বলা হয়, ব্যবহার করুন। যেমন এই বিষয়ে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন। আমরা অনেক সময় বলি না,
মোর অ্যাবাউট দিস প্রোডাক্ট ক্লিক হিয়ার, এই প্রোডাক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ঠিক এখানে বাংলায় বলে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি, এই কল টু অ্যাকশনটা আপনার প্রয়োজন অনুসারে কি রকম দেয়া হবে বা দেওয়া উচিত, ঠিক প্রাসঙ্গিক কল টু অ্যাকশন ব্যবহার করতে হবে। এই মুহূর্তে আমি আমার যে অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা একটা নিউ অ্যাকাউন্ট, তারপরেও আমি বোঝানোর সুবিধার্থে একটা পোস্টের লিঙ্ক কিভাবে ব্যবহার করেছি দেখেন। হোয়াট আর দ্য বেস্ট ওয়ার্ক ফ্রম হোম জব, হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম জবের বেস্ট ওয়েটা কি দেখেন, কত সুন্দরভাবে স্মার্টলি শর্টে আমি একটা প্রশ্নের উত্তর লিখেছি এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমি এখানে একটা লিঙ্ক ব্যবহার করেছি। এখানে কিন্তু আমার অলরেডি 32টা ভিউ হয়েও গিয়েছে এবং সেখানে আমি লিখেছি ইউ ওয়ান্ট টু নো মোর ডিটেলস অ্যাবাউট দিস ওয়ার্ক ফ্রম হোম জব, আপনি কি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে এখানে ক্লিক করতে বলছি। দেখেন এখানে যদি আমি ক্লিক করি রিডাইরেক্ট করে আমার একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসছে আর এখানে কিন্তু আমার একটা ক্লিক ব্যাংক প্রোডাক্ট প্রমোশন করা আছে, এটা একটা ক্লিক ব্যাংক প্রোডাক্ট। তো এরকম স্মার্টলি আপনি এখানে একটা অ্যান্সার করলেন, এই সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চাই এখান দিয়ে আপনি একটা সেলস পেজ বা ল্যান্ডিং পেজে নিয়ে চলে আসলেন। স্মার্টলি লিংক ব্যবহার করতে হবে। আপনার প্রশ্নের উত্তরটা এমন ভাবে রেখে শেষ করতে হবে যেন আপনার পাঠক ওই পর্যায়ে আরো বিস্তারিত জানার জন্য ওই লিংকে ক্লিক করতে আগ্রহ প্রকাশ করে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রোফাইল অপটিমাইজ করা। অবশ্যই আপনার একটা প্রোফাইল থাকবে, প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে আর আপনার বায়োতে নিজের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা কাজের ধরন সম্পর্কে বলতে হবে। আপনি একটা নিশ নিয়ে কোরাতে অ্যাকাউন্ট করবেন, ওয়েট লস, হেলথ, বিউটি, ফ্যাশন অর মেক মানি অনলাইন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার তো এই কোরাতে সেকেন্ডারি পয়েন্ট হিসেবে আপনি কাজ করেন, আপনার মেইনলি ইউটিউব, ওয়েবসাইট বা যে মাধ্যমগুলোতে আপনি এইগুলোর কাজটা করেন সেই সমস্ত বিষয়ে আপনার বায়োতে বর্ণনা দিতে হবে। বায়োতে লিংক রাখতে ভুলবেন না। আপনি আপনার কোনো পোস্টের নিচে লিংক ফার্স্ট পর্যায়ে যখন আপনি কাজ করবেন লিংক দিতে পারবেন না, আমি জানাবো, এর পরবর্তীতে জানাবো। তখন আপনি ওই পোস্টগুলোতে ব্যবহার করবেন যে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চেক মাই বায়ো লিংক, এরকম কথাটা লিখতে হবে, চেক মাই বায়ো লিংক। তো ওই বায়ো লিংকটাতেই আপনার বিস্তারিত সকল কিছু জমায় রাখতে হবে। হতে পারে একটা প্রোডাক্ট প্রমোশন করেছেন, ওই প্রোডাক্টের ডিটেইলস আপনার ওই বায়ো লিংক বা ওই ওয়েবসাইট লিংকটা আপনার বায়োতে দেয়া আছে। আপনার ট্রাফিককে ওই সম্পর্কে আরো বিস্তারিত জানাতে আপনি বায়ো চেক করতে বলবেন। বায়ো চেক করতে বললে উনি বুঝতে পারবে যে আপনার প্রোফাইলটা চেক করতে বলছে। দেন আপনার নামের উপরে ক্লিক করলে সামনে সরাসরি বায়ো লিংকটা চলে আসবে। সেটা কিভাবে করবেন? ফার্স্ট আপনি আপনার কোরা অ্যাকাউন্টে যখন আসবেন, নিউবি অ্যাকাউন্ট, আর এখান থেকে জাস্ট আপনার নামের উপরে ক্লিক করবেন, আপনার প্রোফাইলটা এখান থেকে ওপেন হবে। এরপরে দেখবেন এই নিচে এই যে রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার নিজের বিষয়ে একটা ডেসক্রিপশন লিখতে হবে, এখানেই ক্লিক করবেন। এবার এখানে লিখবেন, আপনি যদি হেলথ বিষয়ে লেখেন তাহলে আপনি হেলথ বিষয়ে একজন হেলথ কনসালটেন্ট, আপনি এই বিষয়ে অনেক কিছু জানেন, এই বিষয়গুলো তথ্য দিতে পারেন, এই বিষয়ে আপনার একটা ইউটিউব আছে, ওয়েবসাইট আছে, হ্যান ত্যান। আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের একজন রিভিউয়ার হন বা অরিয়ার প্লাসের বা অ্যামাজন প্রোডাক্টের কোনো রিভিউয়ার আপনি হন, তা আপনি যে বিষয়ে রিভিউ করেন আপনি বলতে পারেন যে আমি একজন অমুক, আমি এই বিষয়ে ভীষণ এক্সপার্ট, আমি প্রতিনিয়ত এই ধরনের টুলস বা বিভিন্ন ধরনের সফটওয়্যার রিভিউ করি এবং যার মাধ্যমে ভালো ফলাফল পাই, সেই মাধ্যমটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ঠিক এরকম ভাবে একটা বায়ো লিখবেন। তো এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি আমার প্রোফাইলটা চেক করে আসতে পারেন। সাপোজ আপনার একটা প্রোফাইল আছে, তো সেইটাকে লিংক এমবেড করে দিতে হবে। তো আমার বিস্তারিত আরো জানতে আমার প্রোফাইলটা চেক করতে পারেন। তো চেক হিয়ার কথাটা লেখার পরে মনে করেন চেক হেয়ার, আপনি এই কথাটি এখানে লিখতে পারেন। চেক হেয়ার কথাটি লিখে এখানে যদি ব্লক করেন, এরপরে এটাকে টিক মার্ক করে এখান থেকে লিংক এমবেডের উপরে ক্লিক করবেন এবং এখানে যদি আপনি একটা লিংক দিয়ে দেন, সাপোজ আমি এই কোর্স লিংকের একটা আপনাদের বোঝানোর সুবিধার্থে এটাই নিয়ে নিচ্ছি এবং এখানে এই লিংকটা দিয়ে অ্যাড করে দিচ্ছি। দেখেন এই ক্লিক হেয়ার কথাটি কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে। আপনি যখন এটাকে আপডেট করে দেবেন, এই যে দেখেন আপনার বায়ো কিন্তু এখানে নিচে দেখা যাবে। এখানে যদি কেউ ক্লিক করে ওই সেই বায়ো লিংকে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আবার এটা যদি এডিট করেন, দেখেন এর সামনে যদি আপনি আরো কথাবার্তা লেখেন, আরো অনেক কিছু লেখেন, এই যে আমি আপনাদের সামনে কিছু লিখে এটা করে দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে যদি আপনি এটাকে আবার আপডেট করে দেন, তা দেখেন সেই আপনার বায়োটা আপনার প্রোফাইলে ঢোকার পরে এরকম দেখা যাবে। এরপরে যে ক্লিক হেয়ার কথাটি থাকবে, ক্লিক হেয়ার কথাতে ক্লিক করলে এরকম আপনার সামনে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার বায়োটা সাজাবেন, লাস্টে আপনার লিংকটা দিয়ে সেটা এমবেডও করে দিতে পারেন বা অন্য কোনো কিছু। সাপোজ আপনি আপনার ওয়েবসাইটের নামটাই xyz.com, এখানে লিখতে পারেন xyz.com, সেই xyz.com এর পরে আপনি আপনার
ওয়েবসাইট লিঙ্কটা অ্যাড করে দিয়ে আসবেন, তাতেও কোনো সমস্যা নেই। তাই সঠিকভাবে বায়োতে লিঙ্ক রাখতে পারলে আপনি বায়ো বিশ্লেষণ করে দেবেন আপনার উত্তর, প্রশ্ন বা পোস্ট, কমেন্ট সকল জায়গায়। তাহলে আপনার কাঙ্ক্ষিত নিশ রিলেটেড মানুষগুলো আপনার প্রোফাইলটা ভিজিট করবে, আপনাকে ফলো করবে প্রতিনিয়ত এই ধরনের ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য। এর পরবর্তী যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকুন, অর্থাৎ নিয়মিত উত্তর দিন। আপনি আজকে একটা উত্তর দিচ্ছেন, 10 দিন পরে একটা উত্তর দিচ্ছেন বা 2 দিন পরে, এরকম করলে হবে না। নিয়মিত উত্তর দিতে হবে এবং দিনে অন্তত 1 থেকে 3টি করে সর্বনিম্ন 3টা উত্তর আপনি দেবেন এবং বেশি এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য প্রশ্নগুলোতে বেশি সময় দিতে হবে। আপনি যে প্রশ্নগুলো নিচ্ছেন, লিখছেন, বুঝছেন সেটা একদম প্রপার উত্তর লেখার চেষ্টা করতে হবে এবং আরো বেশি এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য প্রশ্নগুলোতে বেশি বেশি করে সময় দিতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আজকে একটা, 10 দিন পরে একটা বা 2 দিন পরে একটা উত্তর এরকম করে করলে হবে না। আপনাকে প্রতিদিনই উত্তর করতে হবে এবং সর্বনিম্ন 1 থেকে 3টা, তবে চেষ্টা করবেন 3টা করে উত্তর প্রতিদিন লেখার জন্য। এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাই ফলোয়ার্স থাকা প্রশ্ন বেছে নিন। এটা কিভাবে করবেন? এই হাই ফলোয়ার থাকা প্রশ্ন আপনাকে কোরা থেকে বেছে নিতে হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। যেমন কোরাতে কিছু প্রশ্নে হাজার হাজার ফলোয়ার থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর দিলে অনেক ভিউ আসে, এটা একদমই সত্য কথা। আপনি যখনই উত্তর দেবেন সেই উত্তরগুলো সে সকল ট্রাফিকের কাছে একটা নোটিফিকেশন চলে যায়, এটা ফাইন একটা মজার বিষয়। তাই প্রতিনিয়ত হাই প্রোফাইল প্রশ্নগুলোকে খুঁজে বের করতে হবে এবং তার উত্তর দিতে হবে, যাতে আপনার উত্তরটা আপনার ট্রাফিক কাস্টমারের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যেতে পারে। সেটা কিভাবে খুঁজে পেতে পারেন? আপনি চলে আসবেন তার জন্য কোরাতে, জাস্ট এই 3 ডটসে এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন ক্যাম্পেইন অ্যাড, জাস্ট এই ক্যাম্পেইন অ্যাডে ক্লিক করবেন। অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে আপনাকে কোনো অ্যাড রান করা লাগবে না, জাস্ট এই পেজটা আপনাকে একটু ওপেন করতে হবে হাই প্রোফাইল প্রশ্নকে খুঁজে বের করার জন্য এবং আরো সদুত্তর পাওয়ার জন্য আমি একটা ভিডিও সাজেস্ট করব আপনাদেরকে, যে ভিডিওটাতে বলেছিলাম যে আপনি কিভাবে এরকম উত্তর লিখবেন সেটাও শিখতে পারবেন, এই ধরনের প্রশ্ন খুঁজে বের করতে পারবেন। এখন নিউ ক্যাম্পেইন বা এই নিউ ক্যাম্পেইন এই বাটনটিতে ক্লিক করবেন, এখান থেকে ট্রাফিক এই উদ্দেশ্যে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নেক্সট স্টেপে আসার পরে আপনার প্রশ্ন খুঁজে পেতে এখান থেকে অডিয়েন্স, জাস্ট এখান থেকে কন্টেন্ট, এখান থেকে কোশ্চেন্সে ক্লিক করবেন। এই কোশ্চেন্সে ক্লিক করার পরে বাল্ক এডিট, এই বাল্ক এডিটে ক্লিক করবেন। এরপরে মনে করেন আপনার নিশ হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন। দেখেন হাউ টু মেক মানি অনলাইন, জাস্ট কন্টিনিউ বাটনে আমি যদি ক্লিক করি, এই রিলেটেড প্রশ্নের কি পরিমাণ সার্চ আছে, উইকলি ভিউজ, অর্থাৎ এই রিসেন্ট উইকে এই 7 দিনের কি পরিমাণ ভিউ হয়েছে, হোয়াট আর দ্য বেস্ট ওয়ে টু মেক মানি অ্যাজ এ টিনেজার, এই টিনেজারদের জন্য মেক মানিতে কি পরিমাণ ভিউ আছে, লাস্ট সপ্তাহে 350 থেকে 500 পরিমাণ ভিউ হয়েছে। হাউ ডু আই মেক মানি অনলাইন, এটা 200 থেকে 350। হাউ ক্যান আই আর্ন মানি বাই ইউজিং মাই মোবাইল ফোন, এইটাতে 100তে 250 ভিউ আছে, এখানে অজস্র এরকম ভিউ আছে। তো আপনি এটা কিন্তু জানতে পারলেন, তাহলে আপনার টার্গেটেড প্রশ্ন কোনটি হতে পারে এবং আপনি কার উত্তরটি দেবেন। তো সেই প্রশ্নটির উত্তর দিতেও জাস্ট এই প্রশ্নের উপরে ক্লিক করলে ঠিক আপনার কোরা অ্যাকাউন্টের সেই অপশনটিতে চলে যাবে এবং এখান থেকে 306টি অ্যান্সার রয়েছে। আপনার অ্যান্সারটি করতে অ্যান্সার বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে অ্যান্সার করে দিতে পারবেন। মনে করেন আপনার নিশ ওয়েট লস, এবার আপনি বেলি ফ্যাট, বেলি বার্নের জন্য কোনো প্রোডাক্ট বিক্রি করছেন বা এই ধরনের কোনো তথ্য নিয়ে কাজ করছেন কোরাতে, তাহলে হাউ টু ওয়েট লস ইন 10 ডেজ বা হাউ টু বেলি ফ্যাট ফাস্ট, এরকম ধরনের প্রশ্ন করবেন। দেখেন আমি এখানে লিখেছি হাউ টু বেলি বার্ন ফাস্ট। এখানে আমার প্রশ্নের অনুযায়ী প্রথম যে হোয়াট আর দ্য বেস্ট এক্সারসাইজ টু লস বেলি ফ্যাট, এটার 550 থেকে 750 এই উইকের ভিউ আছে। এরপরে আরো প্রশ্ন হোয়াট আর দ্য বেস্ট হোম ওয়ার্কআউট টু রিডিউস বেলি ফ্যাট, এটার 100 থেকে 200। এরকম আপনি যে রিলেটেডই প্রশ্ন করেন না কেন সেই রিলেটেড প্রশ্নের কি পরিমাণ ভিউ আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন এবং সেই প্রশ্নটার উপরে ক্লিক করে আপনার প্রশ্নের উত্তর দিতে অ্যান্সার বাটনে ক্লিক করুন এবং অ্যান্সারটি কিভাবে লিখবেন এবং আরো ভালোভাবে কি করে এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারেন তার জন্য আপনি আমার রানা ঘোষ ইউটিউব চ্যানেলটিতে চলে আসবেন। এখান থেকে ভিডিওস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে নিচে এসে দেখবেন কোরা 15 দিনের মধ্যে কোরা ট্রাফিক পাওয়ার গ্যারান্টি, এই যে ভিডিওটা রয়েছে 1 মান্থ এগো, এই ভিডিওটা
আমি আপনাদেরকে 100% সাজেস্ট করব। এই ভিডিওতে খুব সুন্দর করে দেখানো আছে কিভাবে আপনি একটা প্রশ্নের উত্তর লিখবেন এবং সেই উত্তরটা কিভাবে শর্ট হবে, সুন্দর হবে, তার ভিতরে অনেক তথ্য থাকবে, ইউনিক এসইও অপটিমাইজ কন্টেন্ট সহ রিডেবিলিটি বেশি রয়েছে, এটাও করে নিয়ে আপনি আপনার কোরাতে অ্যান্সার হিসেবে সেটা পোস্ট করবেন। তা এই ভিডিওটি দেখে নেবেন। অবশ্যই এখানে দেখবেন যে কোনো সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য 15 দিনের ট্রাফিকের সমাধান। এই ভিডিওটা জাস্ট একটু দেখে নেবেন। আপনি আমার এই ভিডিও সেকশনে আসলে 3টা লাইন পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এবং কোরার লোগো ও ব্যবহার করা রয়েছে। জাস্ট এই ভিডিওটা প্লিজ একটু দেখে নেবেন। এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, কোরা স্পেস ব্যবহার করুন। সেই কোরা স্পেসটা কি? কোরা স্পেস হচ্ছে ফেসবুক গ্রুপের মতো একটা জিনিস, এগুলোতে যুক্ত হওয়া যায়, যেটা একদম প্রথম পয়েন্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এরকম বিভিন্ন স্পেস আছে আপনার নিশ রিলেটেড। কোরা যেমন ফেসবুকে বিভিন্ন গ্রুপ থাকে, এরকম থাকে। আমি আপনাকে দেখিয়ে দেবো আপনার স্পেসটা আপনি কিভাবে তৈরি করতে পারেন। সেখানে নিয়মিত পোস্ট দিন, আপনাকেও পোস্ট দিতে হবে, নিজেকে একজন এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করুন। আপনি যে বিষয়ে আলোচনা করছেন প্রতিনিয়ত কোরাতে, আপনি যে একজন এক্সপার্ট মানুষ বা এই সম্পর্কে আপনি জানেন, সে সম্পর্কে আপনার দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করুন যে আমি জানি, আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ইনফরমেশন নিতে পারেন। এটা আপনার গ্রাহকদেরকে জানান। সেটা করতে আপনি আপনার কোরা অ্যাকাউন্টে চলে আসবেন। কোরা অ্যাকাউন্টে আসার পর একদম প্রথমে এখানে দেখতে পাবেন ক্রিয়েট স্পেস। জাস্ট এই ক্রিয়েট স্পেসে ক্লিক করবেন। এবার আপনাকে এখানে এমন একটা নাম চুজ করতে হবে, দিস নেম ইজ অ্যাভেলেবল। এটা অবশ্যই থাকতে হবে, তা নাহলে আপনি পারবেন না। এখানে আপনাকে বায়ো সম্পর্কে একটু ব্রিফ ডিসক্রিপশন দিয়ে দিতে হবে। জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলে অটোমেটিক একটা স্পেস আপনার জন্য তৈরি হয়ে যাবে। করবেন অটোমেটিক এই যে টুডেস অ্যাফিলিয়েট স্পেস, আপনার নামে এটা স্পেস তৈরি হয়ে গেল। এবার এখানে প্রতিনিয়ত এখান থেকে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা একটু ফিল করে নেবেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে খুলবেন। আর স্পেস ইউ লাইক, আপনার মতো যারা আছে যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড এআই, এই দেখেন অটোমেটিক আপনার গ্রুপটা তৈরি করার সাথে সাথে এখানে সাজেস্টে চলে আসছে। ভিউ মোর স্পেসে যদি ক্লিক করেন এরকম প্রচুর স্পেস পাবেন, বা আপনি সার্চ করে নিতে পারবেন। জাস্ট এই অপশনটিতে সার্চ করে নিতে পারবেন, একটু সার্চ করে নেবেন। এই রিলেটেড স্পেসগুলোতে জয়েন্ট হবেন। জয়েন্ট হওয়ার পরে আপনার যে কাজটা আপনি আপনার প্রোফাইলে করছেন, আপনার কোশ্চেনের অ্যান্সার করছেন, সবগুলো ঠিক আপনার এই স্পেসেও এখানে পোস্ট করা যায়। এই যে এখান থেকে জাস্ট সেগুলো এখানে লিখে বা যা কিছু করার এরপরে আপনি পোস্ট করে দেবেন। আপনার প্রতিনিয়ত কাজ হবে এটি। তাহলে এটাও দেখলেন যে কিভাবে স্পেসকে ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে সেই বোনাস টিপসটা সম্পর্কে জানাবো এবং ভিডিওর শেষ মুহূর্তে এসেছি। অবশ্যই এটি আপনাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে। তবে তার আগে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করব। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল দেখেই কাজ শিখতে পারবেন। কাজ শিখতে কোনো সমস্যা, কাজ করতে যে কোনো সমস্যা, অলওয়েজ আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। যে কোনো সময়ে যে কোনো সমস্যা আমার সঙ্গে সরাসরি পরামর্শ করে নেক্সট স্টেপে আগাতে পারবেন। তো কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সরাসরি হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন কিংবা ডিরেক্ট ফোন কলের মাধ্যমেও এই কোর্স সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দিয়ে জানতে পারেন। এবার আমাদের সর্বশেষ এবং লাস্ট বা ইম্পর্টেন্ট বোনাস পয়েন্ট, আর সেটি হচ্ছে কোরার নিয়ম ভেঙে অ্যাফিলিয়েট লিংক স্প্যাম করবেন না। আমি আবারও বলছি, কোনো সময় কোনো দিন কোনোভাবে প্রথম দিন থেকে বিক্রি হয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করবেন বলে কোরাতে আসবেন না। আমি বারবার সতর্ক করছি, কোনোভাবেই অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবেন না। এটা কোনোভাবেই কিন্তু আপনি অ্যাকাউন্ট টিকাতে পারবেন না। হ্যাঁ, অ্যাফিলিয়েট লিংক কোনোভাবে কোরা আপনাকে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আসতে দেয়নি। এখানে মানুষকে হেল্প করার জন্য আপনাকে ডেকেছে। আপনি সেই হেল্পের মাধ্যম দিয়ে আপনি মার্কেটিংটা করবেন। আর সেই মার্কেটিং সিস্টেমটাই হচ্ছে এটা, বায়ো লিঙ্ক ইউজ করা কিংবা কোনো ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি লিঙ্কটাকে পুশ করা। সেখানে আপনি আপনার কাস্টমারকে জানাতে পারেন যে আপনি যদি পেটের চর্বি কমানো কোনো তথ্য দিয়ে থাকেন, তাহলে কিভাবে আরো পেটের চর্বি কমানো যায় এই বিষয়টি জানতে এখানে ক্লিক করুন। এবার আপনি যদি মেক মানি অনলাইন রিলেটেড কোনো কিছু দিয়ে থাকেন, তো আপনি কিভাবে সাপোজ আপনি ফেসবুক অ্যাড মার্কেটিং নিয়ে কিছু লিখলেন, লাস্টে বায়োতে দিলেন, আপনি ফেসবুক অ্যাড মার্কেটিং নিয়ে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। তা আপনি ওখানে ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজে নিয়ে যাবেন। ওই ল্যান্ডিং পেজে দেখা যাচ্ছে আজকে অরিয়ার প্লাস কিংবা জেবিজু লিখবেন, যে কোনো একটা জায়গায় ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো একটা প্রোডাক্ট এসেছে, সেই প্রোডাক্টটা আপনি সেল করার জন্য প্রমোশন করবেন। তবে ল্যান্ডিং পেজ লিঙ্কের মধ্যে আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট, কোনোভাবেই অ্যাফিলিয়েট লিঙ্ক স্প্যাম করবেন না। প্রথমে ভ্যালু দিন, অর্থাৎ আপনার যে একটা মূল্য আছে, আপনি কোনো কিছু জানেন,
আপনাকে ওই মার্কেট প্লেসে এক্সপার্ট করে গড়ে তুলুন, তারপর লিংক শেয়ার করা শুরু করুন, না হলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ব্যান হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।